নমস্কার, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ঝিঙে দিয়ে একটা নিরামিষ পদ তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর নিরামিষের দিনে এইভাবেই একটা রেসিপি দিয়েই সমস্ত ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখার জন্য অনুরোধও রইল। তো চলো এখন শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি এখানে সমস্ত সবজিপাতিগুলো কেটে রেডি করে রেখেছি, আর মশলা একটা বাটবো, তো সেটা পরে দেখাচ্ছি। আর দেখো, কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি, ডালের বড়ি। তো আজকে আলু, ঝিঙে, বড়ি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রেসিপিটা করব। তো তারপরে দেখো, কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার ডালের বড়িগুলো তেলের ওপরে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলাম, আর একটু সামান্য পরিমাণ নুন অ্যাড করলাম যাতে না তেলটা ছিটকায়। তো তারপরে এবার সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেব, দিয়ে ওটাকে ভালো করে কষাতে থাকবো। আর কুচনো একটা টমেটো দিয়ে দিলাম ওই সবজির মধ্যে, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো, ভালো করে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আগেও নুন দিয়েছি, তো আবারও এখন একটু নুন দিয়ে ভালো করে ওটাকে আবারও কষাতে থাকবো। তারপরে দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে ওটাকে ভালো করে সুসেদ্ধ করে নেব। আর তারপরে ওপরে বড়িগুলোও দিয়ে দেব, কারণ বড়ি শেষের দিকে দিলে সেদ্ধ না হওয়ার চান্স থাকে। তো আগে থেকে বড়িটা দিলে ভালো সেদ্ধ হবে, তাই আমি আগেই দিয়ে দিলাম। আর দেখো, যে বাটা মশলাটার কথা বলেছিলাম, এই যে এখানে বাটা মশলাটাও বাটা হয়ে গেছে আমার। তো আজকের আমি শিলনোড়ায় বেটেছি, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। তো এখানে আমি সর্ষে, পোস্ত আর চারমগজ 3 রকম মশলা বেটে আমি এখন এই যে তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি। আমি যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি যোগ করি, কারণ টেস্টটা ভালো হওয়ার জন্য। তারপরে দেখো, এখানে আমাদের রেডি নিরামিষ ঝিঙের সর্ষে পোস্ত রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের আরও উৎসাহ যোগায়। আর এই উৎসাহ পেয়ে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই। তো বন্ধুরা দেখো, আমার পুরোপুরিভাবে কমপ্লিট। এবার আমি এটা দিয়ে আজকে খেয়েও দেখাবো। সত্যি বলতে এই একটা রান্না দিয়েই আমার সমস্ত কিন্তু ভাত খাওয়া হয়ে গেছিলো, কারণ এতটা টেস্টি আর সুস্বাদু হয়েছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, ততক্ষণে তোমরা ভালো এবং সুস্থ সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে থাকো, বেশি বেশি করে কমেন্ট করতে থাকো। তো যাই হোক, চলো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।